আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ইফতারের পরে খুব সুন্দর দুর্দান্ত মজার একটি রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটির নাম হচ্ছে ফালুদা। তো এর আগেও আমি অনেকবার বানিয়েছি, আমার ইউটিউব চ্যানেলেও এটার ভিডিও দেওয়া আছে, রেসিপির ভিডিও দেওয়া আছে। তো আজকেও আবার বানাচ্ছি। এই যে এখানে আমি 1 কেজি লিকুইড দুধ, গরুর দুধ নিয়েছি। এটা জাল দিয়ে আমি ঘন করেছি। এ পর্যায়ে এই যে আবার একটু গুঁড়ো দুধ দিব, আর একটু ঘন হওয়ার জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য গুঁড়ো দুধ দেব। তো এটা যার যেমন ইচ্ছা, এটা কেউ আবার দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে করতে পারে, গুঁড়ো দুধ ছাড়াও হবে, সমস্যা নেই। আমি আবার গুঁড়ো দুধ অ্যাড করব। যেখানে আমি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। এদিক দিয়ে যে দুধটা একটু ঘন হতে থাকুক, মিডিয়াম জাল দিয়ে রেখেছি। এদিক দিয়ে আমি ফল ফ্রুট কেটে নিই। এই যে এখানটায় আছে, আমি কিছু ফল নিয়েছি। এগুলো আমার বাসায় ছিল, আপনারা ঘরে থাকা ফল ফ্রুট দিয়েই তৈরি করতে পারেন। তো যেখানে আছে খেজুর, আঙুর, আনার, আপেল, একটা মালটা, আর এখানে আছে কলা। কলা আপনারা 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন। এই ফালুদাটা বানানোর বিশেষত্ব হচ্ছে কলা আর খেজুর। এই কলা আর খেজুরের মধ্যে কামড় লাগলে খুবই ভালো লাগে। তো আমি এই ফলগুলো এখন কেটে নেব, যে কলা আর এই ফল ফ্রুটগুলো কেটে নিই। তাছাড়াও যেখানে সাবুদানা আছে, এই সাবুদানাটা আমি জাল দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। এই পর্যায়ে যে ঘন হওয়া দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এই যে আমি সাবুদানাটা জাল দিয়ে নিচ্ছি। এটা ভালো মতো ফুটে গেলে তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে তারপরে দুধের সাথে মিশিয়ে নেব। এই যে এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, সাবুদানা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর এই যে দিক দিয়ে আনার, আঙুর, কলা, খেজুর, মালটা, আপেল কেটে নিয়েছি। আর এই যে এখানে একটা বল নিয়েছি, বাটি। এটার মধ্যে সব উপকরণ মিশাবো। এই যে ঠান্ডা করে রাখা দুধটা আমি প্রথমে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে সাবুদানাগুলো দিয়ে দেব, দিয়ে এটা আগে ভালো মতো মিশাবো, যাতে করে একটা আরেকটার গায়ে লেগে না থাকে। এই যে দেখেন বন্ধুরা, একটার সাথে আরেকটা কিন্তু লেগে থাকেনি, একদমই ফ্রেশ, যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন এক এক করে যে ফলগুলো আমি কেটে রেখেছি এগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি এই যে কলা, প্রথমে কলা, তারপর দিয়ে দেব এই যে খেজুর, তারপরে যে মালটা দিয়ে দেব, আপেলগুলো কেটে রাখা আপেলগুলো দিয়ে দেব, এবারে যে আঙুর এগুলো দিয়ে দিচ্ছি, লাস্টে দিচ্ছি হলো আনার। তো এই সব ফল ফ্রুট দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ফালুদা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে তারপরে খাবো।
এই যে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিট অপেক্ষা করব। এই যে ফালুদাটা আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডা হয়েছে। তো এখন এই ঠান্ডা অবস্থায় সার্ভ করে দেব। বিসমিল্লাহ। তো এই রেসিপিটি আপনারা বাসায় চেষ্টা করবেন। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। গত রমজানেও আমি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবার এবার রমজানে এই রেসিপিটি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।